তারিখটা হলো 12 মে। হ্যাঁ, আজ আমার জন্মদিন। আর জন্মদিন সবসময় সবার কাছে খুব স্পেশাল হয়, তাই না? সারাদিনের একটা আলাদাই প্ল্যানিং থাকে, আলাদাই ভাবনা চিন্তা থাকে। তাই সকালবেলায় ঘুম থেকে উঠে বেশি লেট না করে ফ্রেশ হয়ে নিলাম, ব্রাশ করে নিলাম। দেন এভরিডে আমি সকালবেলায় ব্রাশ করে নেবার পরে আমি জল খাই, কারণ সারা রাত তো পেট ফাঁকা থাকে। আর কথাতেই আছে যে খালি পেটে জল আর ভর্তি পেটে ফল। তাই অনেকটা জল কতকত করে খেয়ে নেবার পরে দেন এবারে আমার সকালের ব্রেকফাস্ট কী হবে তার চিন্তায় আমি। ও মা, সকালে এত সুন্দর ব্রেকফাস্ট দিয়ে দিনের শুরু হলে, মানে জন্মদিনের শুরুটা হলে সারা দিনটা কেমন যাবে বুঝেই নাও তাহলে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। সিরিয়াসলি বলছি, তোমরা যারা যারা খাও নিশ্চয়ই জানো যে পরোটা বা লুচির সাথে এই সাদা আলুর চচ্চড়িটা যা সুন্দর লাগে খেতে, মানে কিছু বলার নেই লিটারেলি। বিশেষ করে এই জন্মদিনের দিনে কার পড়তে ভালো লাগে জানি না, আমার তো একদমই লাগছিল না, কিন্তু সামনে এক্সাম তাই বসতে হয়েছিল। এই যে স্নান করে এলাম আমি। এবারে কালকে আমার বেশটি আমাকে দিয়েছে বার্থডে গিফট হিসেবে এটা, এই সুন্দর কানের দুলটা আর এই মিষ্টি কালারের কুর্তিটা। আমি এখন সেটাই পরব। এই জন্ম মৃত্যু সব কিছুই তো ভগবানের হাতে, তাই না? বলে না, জন্ম মৃত্যু বিবাহ নিয়ে 3 বিধাতা দিয়ে, ঠিক সেরকমই হচ্ছে ব্যাপার। তাই আজকের দিনে ভগবানের মন্দিরে, শুধু আজকের দিন কেন প্রতিদিনই করা উচিত, কিন্তু সময় থাকে না বলে হয়ে ওঠে না সেভাবে। কিন্তু আজকে স্নান করে উঠে আমাদের নিজেদের বাড়ির ঠাকুর ঘরে এবং আমাদের বাড়িতে মন্দির আছে বাবা পুরুষোত্তমের, শিবের, তো সেখানে আমি একটু প্রণাম করে এলাম। ভগবানের আশীর্বাদ নেওয়াটা খুবই জরুরি। ভগবান ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডার কিছুই নেই। তাই সব কিছু নতুন, সব কিছু শুভ সূচনায় সবসময় তাকে স্মরণ করা, তার কাছ থেকে আশীর্বাদ নেওয়া বাঞ্ছনীয়। ঠাকুর ঘরে পুজো হবার পরে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির উঠোনে এরকম খুব সুন্দর অনেক রকম ফুলের গাছ আছে। ওগুলোকে এভরিডে মা জল দেয়। আমি তো বাড়িতে থাকি না, কলেজ থাকে বলে। আর সবাই কিন্তু বলো আজকে আমার এই লুকটা কেমন লাগছিল। আনার পর এবার খাওয়ার টাইম। এটার জন্য দীর্ঘ সকাল থেকে আমি ওয়েট করেছিলাম। এই যে আমার মায়ের হাতে স্পেশাল কি মেনু হয়েছে আজকে। ভাত রয়েছে, বড়ি ভাজা আছে, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, আলু ভাজা, শাক ভাজা। এখানে হচ্ছে পায়েস, যেটা সব থেকে মায়ের হাতের আমার ফেভারিট। ডাল, এটা হচ্ছে পটল চিংড়ি, এটা চাটনি আমের, এটা দই, এটা মিষ্টি, আর এইদিকে আমার পছন্দের মাজা, আর তার সাথে চকো। এবার আমার খাওয়ার পালা। এটার জন্য আমি সকাল থেকে ওয়েট করছিলাম। তবে আজকে মাদার্স ডে উপলক্ষে মাকেও কিছু দেওয়া আছে, আর এত রান্না আমার জন্য করেছে। আমার মা তোমার জন্য। সত্যি বলছি, বিশ্বাস করো, মায়ের হাতের পায়েসটা যা অসাধারণ খেতে, মানে বলে বোঝাতে পারবো না, পুরো অমৃত। দুপুরে এত কিছু খাবার পরে তো একটু রেস্ট নিতেই হয়। দেন সন্ধ্যেবেলায় এই যে দেখতে পাচ্ছ আমার কেক কাটিং, যদিও এবারে সেরকমভাবে সেলিব্রেশন হয়নি, বাড়ির সবাই ছিল। আর তাও দিদি তো ছিল না, দিদিকে আমি ভীষণভাবে মিস করছিলাম। যদিও এই যে কেক কাটিংয়ের সময় সুন্দর ড্রেসটা পরেছি, এটা দিদিরই গিফট দেওয়া। দিদি তো অনেক আগেই আমাকে গিফট দিয়ে দিয়েছে। দেখতে দেখতে কীভাবে বছরগুলো যে পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। এইসব কেক কাটিং, ছবি শ্যুট করতে গিয়ে রাত্রে ডিনারের টাইম হয়ে গেল। চিকেন আর পোলাও দিয়ে আজকের মতো এই বছরের জন্মদিন সমাপ্ত। সবাই কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের আজকের এই মিনি ব্লগটা। ভালো লাগলে অবশ্যই অনেক অনেক লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করতে ভুলো না।